আমি কি দোষী? আমি যদি দোষী হয়ে থাকি আমি প্রমাণটা চাই। কয়েক দফা পেছানোর পর আগামীকাল বিপিএল এর নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে তার আগে আজ দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিসিবি, যেখানে নিলামের আগেই বাদ পড়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। এর আগে সম্প্রতি বিসিবি জানিয়েছিল বিপিএল এর গত আসরের ফিক্সিং এর সন্দেহ থাকা ক্রিকেটারদের নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হবে। আজ নিলামের আগের দিন প্রকাশিত তালিকায় দেখা গেছে সেখানে নেই মোসাদ্দেক ও বিজয়ের নাম। ফিক্সিং সন্দেহে তালিকা থেকে বাদ পড়ে এবার লাইভে এসে সবকিছু ফাঁস করলেন এনামুল হক বিজয়। আমি প্রমাণটা চাই সারা বাংলাদেশের মানুষের কাছেই, এটার পক্ষ হয়ে বলতে চাই বিসিবির কাছে, বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে, যে আমি যদি আসলে দোষী হয়ে থাকি তাহলে আমাকে আজীবনের জন্য ব্যান করে দেন। আমি তো অনেকের কাছে পছন্দের প্লেয়ারও না, অনেকের কাছে ভালো টিমমেটও না, হয়তো বা অনেকের কাছে ভালো প্লেয়ারও না। সো ঠিক আছে, আমার আর খেলা লাগবে না আলহামদুলিল্লাহ। যদি আমি দোষী হয়ে থাকি আমার খেলা লাগবে না। আর যদি নির্দোষ হই তাহলে যে এই যে আপনারা আমাকে যে কোনো ভাবে যতভাবে মানুষকে ছোট করা যায়, এই ছোটটা যে আমি হচ্ছি, এটার আসলে এটার ফিডব্যাক কে দেবে? এই সম্মানটা আমাকে কে ফেরত দিবে সেটা আমি জানতে চাই, যে এই সম্মানটা আমাকে কে ফেরত দিবে, শেষটা কোথায়? আপনারা রেড ফ্ল্যাগ কথা বলছেন, হোয়াট ইজ দ্য রেড ফ্ল্যাগ মিনস, মানে রেড ফ্ল্যাগটা মানে কি? এখন বিসিবি আমাকে ডাকছে জানার জন্য। বিপিএল এ আমি মাত্র 6-7টা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছিলাম, তো তার মধ্যে 3-4টা ম্যাচ জিতছি, ওভারঅল 6টা ম্যাচ আমরা জিতেছি। তারা কারা? যে বিসিবির সাথে অ্যান্টি করাপশনের সাথে আমার যে মিটিংটা হয়েছে, আমাকে তারা যে প্রশ্নটা করেছে সেইটা প্রথম আলোতে পাবলিক কিভাবে হলো, সেটা প্রথম আলোতে কিভাবে আসলো, সেই মানুষটা কে আসলে যে বিসিবি এবং আমাদের তথ্যগুলো সাংবাদিকদের কাছে প্রচার করে। অনেক আজে বাজে নিউজগুলো ফেস করেছি যে কোনো প্লেয়ার নির্দোষ নাকি নির্দোষ না, সে গিলটি নাকি গিলটি না। লাস্ট বছরের বিপিএল এর যে আমার কন্ট্রাক্ট ছিল 50 লক্ষ টাকা, সেখান থেকে মাত্র 20 লক্ষ টাকা পেয়েছি, আরো 30 লক্ষ টাকা পাইনি। আমি লাস্ট 1 বছর ধরে বিসিবির কাছে প্রচন্ড পরিমাণে ফোন দিয়েছি, মেইল আদান প্রদান করেছি, তাদের কাছে গিয়েছি, তাদের এরকম চেক দেখিয়েছি যে আমার কাছে এরকম রাজশাহী টিমের চেক পড়ে আছে কিন্তু তাতে কোনো টাকা নাই, আপনারা এর ব্যবস্থা করেন। কিন্তু লাস্ট 1 বছর ধরে আমি 30 লক্ষ টাকা পাইনি। 30 লক্ষ টাকা আমার বাকি বিপিএল এ। আরেকটা কারণ বলতে চাই যে যখন আমি বিপিএল এ রাজশাহীর হয়ে খেলছিলাম, ঠিক তখন কিন্তু এবং সবাই কিন্তু জানতেন যে আমরা রাজশাহী টিমের যারা প্লেয়াররা আছি তারা কিন্তু টাকাটা পাচ্ছি না। আমি যদি একটা কথা ভুল বলে থাকি আজকে, তাহলে অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন পরবর্তীতে। আমি বলতে চাই যে আমার লাস্ট 1 বছরে যে পেমেন্টটা হয় নাই, সেই পেমেন্টটা আসলে কেন এখন স্থগিত আছে, কেন আমি পাচ্ছি না? আপনারা যারা আমাকে পছন্দ করেন তাদের কাছে একবারও মনে হয় না যে এই ছেলেটা এত দিন ধরে পাগলের মতো ক্রিকেট খেলে, এত ডেডিকেটেড একজন মানুষ, তাকে এইভাবে আসলে ছোট করা হচ্ছে এবং আপনারা সুন্দর করে মেনে নিচ্ছেন এবং আপনারা বিশ্বাসও করছেন? তো সেটার জন্য কষ্ট লাগছে। এবং আজকে যে আমাকে এই ড্রাফট থেকে বাদ দেওয়া হলো সেটার আপনারা কারণ আমাকে জানান। এবং আমি কারণ একটাই, যে আমি জানতে চাই, কারণ আপনাদের সাথে ফোনে আমি পাচ্ছি না। যখন ফোনে পাচ্ছি না সেহেতু সোশ্যাল মিডিয়াতে আমি একটু অ্যাডভান্টেজ আমাকে নিতেই হবে। এবং আমি এইভাবেই সোশ্যাল মিডিয়া জানতে চাই আপনাদের কাছে যে আমার এইসব আসলে সমাধানটা কি হবে। আপনার কাছে কোনো প্রমাণ থাকে আমাকে সাসপেন্ড করে দেন, আমি খুশি মনে অ্যাকসেপ্ট করে নিব। সারা বাংলাদেশের মানুষ জানুক যে আমি খারাপ, আমি গিলটি, আমি ভালো মানুষ না। আর যদি না হয় তাহলে আমার এই সম্মান এটা আপনাকে ফেরত দিতে হবে, মানহানি যে হচ্ছে সেটা আপনাকে ফেরত দিতে হবে। আমি বিসিবির কাছ থেকে পর্যাপ্ত সম্মানটা পেলাম না বা পাচ্ছি না, সম্মানটা আমি ডিজার্ভ করি। আমি নিজেকে বলতে পারি আমি 100% অনেস্ট। আমি কোনো ধরনের ইলিগাল কোনো কাজ করিনি যেটাতে আমি অপরাধী বোধ করতে পারি।